নমস্কার, ইটাস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে বাঙালির ভীষণ পছন্দের একটি পিঠার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার আজকের আয়োজন নারকেলের পুর ভরা পাটিসাপটা। প্রথমেই পাটিসাপটার যে ব্যাটারটা সেটা বানিয়ে নেব। সেই জন্য নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণে ময়দা, এর সাথে থাকছে 100 গ্রাম চালের গুঁড়ো, এটা আতপ চালের গুঁড়ো, তার সাথে থাকছে 50 গ্রাম পরিমাণে সুজি, অর্থাৎ যতটা ময়দা নেওয়া হবে তার অর্ধেক চালের গুঁড়ো আর তারও অর্ধেক সুজি। এবার শুকনো উপকরণগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে দেব। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। পাটিসাপটার যে ব্যাটার সেটা কিন্তু কখনোই খুব বেশি ঘন হয় না, একটু পাতলার দিকেই হবে। ভালোভাবে শুকনো উপকরণগুলোকে জলের সাথে মিশিয়ে নেব যাতে কোনো লাম্প না থেকে যায়। ব্যাটারটাকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 6 টেবিল চামচ পরিমাণে চিনি। আপনারা এখানে গুঁড়ো চিনিও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে আমি দানা চিনি ব্যবহার করছি। যেহেতু এবার এই ব্যাটারটা বেশ কিছুক্ষণ রেস্টে থাকবে, তাই চিনি কিন্তু সহজেই গুলে যাবে। চিনিটাকেও ভালো করে একবার মিশিয়ে দিলাম। এবার এই ব্যাটারটাকে মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় পর্যন্ত আমি রেস্টে রাখবো। ততক্ষণে যে সুজিটা আমি দিয়েছি সেটাও কিন্তু বেশ ভালো নরম হয়ে যাবে। আর ব্যাটার যদি এভাবে রেস্টে রাখা হয় তাহলে কিন্তু সাধারণত পাটিসাপটা বানানোর সময় পাটিসাপটা ভেঙে যায় না। আজকে আমি নারকেলের পুর ব্যবহার করে পাটিসাপটা বানাবো। আসুন ততক্ষণ নারকেলের পুরটা রেডি করে ফেলি। পুর বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এটা একদম ফ্রেশ নারকেল কোড়া। আমি এখানে 4টে মাঝারি সাইজের নারকেল ব্যবহার করেছি। এবার এর সাথে থাকছে গুড়। আমি আখের গুড় ব্যবহার করে আজকে পুরটা বানাবো। আপনারা কিন্তু খেজুর গুড় ব্যবহার করেও এই পুরটা অবশ্যই বানিয়ে নিতে পারেন, তবে আখের গুড় দিয়েও কিন্তু এটা খুব ভালো হয়। আমি 4টে নারকেলের জন্য এখানে 300 গ্রাম গুড় ব্যবহার করব। তবে পুর বানিয়ে নেওয়ার আগে একটা কড়াই নিয়ে চলে এসেছি। কড়াইয়ের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম, নারকেলের সাথে গুড়টাও দিয়ে দিচ্ছি, আর 2-3টে ছোট ছোট তেজপাতা দিয়ে দিলাম। এতে এই পুরের গন্ধটা খুব ভালো হয়। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি আর সেটা করছি না। তেজপাতাতেই কিন্তু বেশ সুন্দর গন্ধ হবে। এবার খুব ভালো করে হাত দিয়ে বেশ চটকে এটাকে মেখে নেব। এইভাবে যদি একবার মেখে নেওয়া হয় তাহলে কিন্তু পুরটা বেশ মোলাম হয়, ভালো লাগে। দেখুন নারকেলের সাথে গুড়টাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন যে বেশ জল কাটা একটা ভাব হয়েছে। যে টাইট ভাবটা ছিল সেটা কিন্তু এর মধ্যে নেই। এবার আমাদের মেখে নেওয়া একদম রেডি। এবার পুরটা গ্যাস ওভেনে বানাতে শুরু করব। গুড় আর নারকেলের মিশ্রণটাকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার শুধু সময় দিয়ে এটাকে একটু রান্না করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু গুড়টা গলে যাবে, গুড়টা গলে গিয়ে আরো লিকুইড হয়ে যাবে। মিনিট 2-3 আগে আমি এটাকে রান্না হতে দেব, এক্ষুনি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। দেখুন 2-3 মিনিটের মধ্যে কিন্তু গুড় একদম গলে গেছে আর বেশ একটা আরো বেশি জলও ভাব হয়েছে। এবার আমাদের করণীয় আর কিছুই নেই, শুধুমাত্র এইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিয়ে এটাকে একটু রান্না করতে হবে এবং ধীরে ধীরে এই যে জলভাবটাও কেটে যাবে, একটা বেশ আঠা আঠা ভাব হয়ে যাবে। ততক্ষণ কিন্তু এটাকে এইভাবেই সময় দিয়ে রান্নাটা করতে হবে। দেখুন যে জলভাবটা হয়েছিল সেই জলভাবটা কিন্তু একদমই কেটে গেছে, একদম আঠা আঠা হয়ে গেছে আর একটা বেশ পাক ধরেছে। এই পর্যন্ত পুরটাকে রেডি করে নেওয়াই যথেষ্ট। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। নারকেলের পুরটা কড়াই থেকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই গরম থাকা অবস্থাতেই পুরটাকে একটু পাটিসাপটায় দেওয়ার মতো করে শেপ দিয়ে নেব। একেবারে পারফেক্ট শেপ দেওয়ার দরকার নেই, এরকম একটু লম্বা লম্বা করে এটাকে রেডি করে নেব। এরকম লম্বা লম্বা করে রেডি করে নিলে কিন্তু পাটিসাপটার পুর হিসাবে এটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করা যাবে। সবটা নারকেল আমি এরকম ভাবে শেপ দিয়ে নিয়ে আবার ফিরে আসছি। দেখুন পাটিসাপটার পুরের জন্য এরকম ভাবে লম্বা লম্বা করে নারকেলের পুরটাকে শেপ দিয়ে নিয়েছি। এবার পাটিসাপটাটা বানিয়ে নেব। আধ ঘন্টা পর ফিরে এলাম। এর মধ্যে নারকেলের পুরটাও বানানো হয়ে গেছে। একবার ভালোভাবে নেড়ে দেবো। দেখুন যতটা থিকনেস ছিল তার থেকে কিন্তু আরো অনেক বেশি ঘন হয়ে গেছে, কারণ সুজিটা একেবারে জলসব করে রেডি হয়ে গেছে।
চিনিও খুব ভালোভাবে মিশে গেছে। এবার এটাকে কিন্তু আরো একটু পাতলা করে নিতে হবে। এত ঠিক ব্যাটার পাটিসাপটা বানানোর জন্য উপযোগী নয়। আরো কিছুটা জল দিয়ে নিলাম, ভালোভাবে একবার মিশিয়ে দেব। পাটিসাপটা বানানোর ক্ষেত্রে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করবে না, তাহলে পাটিসাপটা গুলো ভালো হবে না। দেখুন ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আর কোনো লাম্প নেই। আর থিকনেসটাও খুব বেশি ঘনও নয়, আবার একেবারে জলের মতো পাতলাও নয়, এইরকম ব্যাটারই হতে হবে। আমাদের সমস্ত প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। আসুন এবার পাটিসাপটা গুলো বানাতে শুরু করি। পাটিসাপটা গুলো বানিয়ে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই সাদা তেল হতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো। আমি এরকম একটা মিল্ক পটের মধ্যে ব্যাটার নিয়ে নিয়েছি কিছুটা, যাতে দিতে সুবিধা হয়। কিছুটা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটু সময় দেব। পাটিসাপটা গুলো আপনারা যত খুশি বড় করতে চাইলে করতে পারেন, তবে আমি খুব বেশি বড়ও করবো না, আবার একেবারে ছোটও করবো না, মাঝারি সাইজের পাটিসাপটা বানাবো। দেখুন পাটিসাপটার এই যে উপরের সারফেসটা আছে, এটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি এই একটা সাইডে নারকেলের পুরটা দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে এটাকে উল্টে নেব। দেখুন কত সহজেই উঠে যাচ্ছে। আর একটা ফোল্ড করে দিচ্ছি। দেখুন ব্যাটার কিন্তু একটু আটকে যায়নি, আবার পাটিসাপটা ছিঁড়েও যায়নি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। একটা পাটিসাপটা তুলে নেওয়ার পর আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি, আবার কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা দেওয়ার পর সামান্য একটু সময় দিতে হবে, যাতে উপরের সারফেসটা একটু শুকিয়ে আসে। দেখুন উপরের সারফেসটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আবার নারকেলের পুরটা একটা সাইডে দিয়ে দিলাম। একইভাবে খুব সাবধানে পাটিসাপটাটাকে উল্টে দেব। এই দেখুন এবার কয়েক সেকেন্ড একটু এপিট ওপিট করে নেব। আশা করি পাটিসাপটাটা বানানো দেখে আপনাদের পুরো ব্যাপারটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইভাবে পাটিসাপটা বানিয়ে দেখুন, এবং যে রেশিওটা আমি বলেছি ইনগ্রেডিয়েন্টস গুলোর ক্ষেত্রে, সেই মেজারমেন্টটা ঠিক রাখবেন। যতটা ময়দা ব্যবহার করবেন তার অর্ধেক চালের গুঁড়ো এবং তারও অর্ধেক সুজি। এই রেশিওতে যদি বানান তাহলে কিন্তু অবশ্যই পাটিসাপটা খুব ভালো হবে এবং একটু খেতেও যাবে না, আবার ফ্রাই প্যানে আটকেও যাবে না। এই পাটিসাপটাও আমাদের একদম রেডি হয়ে গেল। এটাকেও তুলে নিলাম। 3 নম্বর পাটিসাপটাটা এবার বানিয়ে নেব। আবার একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। খুব সামান্য তেলেই কিন্তু পাটিসাপটা হয়ে যায়। আবার দিয়ে দিলাম কিছুটা ব্যাটার। উপরের সারফেসটা আবার শুকিয়ে এসেছে। এই ধার দিয়ে আবার কিছুটা পুর দিয়ে দিলাম নারকেলের। এবার এটাকে ধীরে ধীরে উল্টে দেব। কয়েক সেকেন্ড একটু রাখবো। এই পাটিসাপটাটাও রেডি হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত পাটিসাপটাগুলো এক এক করে বানিয়ে নেব। দেখুন সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নিয়ে আমি চলে এসেছি। আশা করি এই পাটিসাপটা বানানোর সঠিক পদ্ধতি নিয়ে আপনাদের মনে আর কোনো সংশয় নেই। যে মেজারমেন্ট গুলো আমি দেখিয়েছি এবং যে পদ্ধতিটা ফলো করেছি, সেভাবে অবশ্যই একবার পাটিসাপটা বানিয়ে দেখুন। দেখবেন পাটিসাপটা বানানো কিন্তু এমন কোনো কঠিন কাজই নয়। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু, আমাদের সবার ভীষণ প্রিয় নারকেলের পুর ভরা পাটিসাপটা।